মুসলিম ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এবং কৌশলী জেনারেল, যিনি 100-এরও বেশি যুদ্ধ করছে, একটার মধ্যেও কখনো পরাজিত হয়নি। তাকে আল্লাহর তরবারি বলা হতো। সে মানুষটার নাম হলো খালিদ ইবনে আল ওয়ালিদ। তিনি শুরুতে মুসলিম ধর্মের অনুসারী ছিলেন না। সে মুসলিমদের বিরুদ্ধে একটা সময় যুদ্ধ করেছিলেন এবং হাজার হাজার মুসলিমদের হত্যা করেছিলেন। কিন্তু তার একটা সিদ্ধান্ত তার পুরো জীবন বদলিয়ে দেয় পুরো ইতিহাসকে। তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে নেয়। সে মুসলিম ধর্ম গ্রহণ করার পর থেকে সে হয়ে যায় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এবং কৌশলী জেনারেল। খালিদ বিন আল ওয়ালিদ ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাবের জেনারেল। তিনি জেনারেল হওয়ার পর থেকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার মধ্যে একটা অন্যতম ঘটনা ছিল মুতার যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের 3টা জেনারেল একসাথে শহীদ হয়। খালিদ বিন আল ওয়ালিদ বাহিনীকে নিজের হাতে সামলে এবং বাহিনীদের ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তার মধ্যে আরেকটা অন্যতম বড় যুদ্ধ ছিল ইয়ামুক যুদ্ধ, যেখানে বাইজেন্টাইনদের বিশাল বাহিনীর সামনে খালিদ বিন আল ওয়ালিদ এমন কৌশল চালে, এমন কিছু পরিকল্পনা করে যেটা বাইজেন্টাইনদের বিশাল বাহিনীদের মানসিকভাবে ভেঙে দেয়। এর ফলাফলে মুসলিমদের ঐতিহাসিকভাবে বিশাল জয় আসে। খালিদ বিন আল ওয়ালিদ এমন একজন জেনারেল ছিলেন যার যুদ্ধের কৌশল, যার নেতৃত্ব এতটা ভয়ঙ্কর ছিল, মানুষ তাকে আল্লাহর তরবারি বলে ডাকতেন। সবথেকে বড় ঘটনা ঘটে তখন, যখন বারবার যুদ্ধ জিততেছিলেন খালিদ বিন আল ওয়ালিদে, কারোর সাথে কখনো যুদ্ধতে হারতেন না। 100টারও বেশি যুদ্ধ করছে, একটা যুদ্ধের মধ্যে কখনো পরাজিত হয়নি কারোর সাথে। সে মানুষটাকে জেনারেল পদ থেকে সরিয়ে দিলেন ওমর বিন খাত্তাব। এর কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে চায় না তার মুসলিম জনগণ একটা জেনারেলের উপরে বা একটা মানুষের উপরে সম্পূর্ণ পরিমাণ নির্ভরশীল হয়ে পড়ুক। এই কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তবু খালিদ বিন আল ওয়ালিদ ভেঙে পড়েন না। তিনি যুদ্ধ চায় না, কোনো কিছু করে না, শান্তভাবে জীবনযাপন করে, শান্তভাবে জীবন শেষ করে। কিন্তু রেখে যায় এক ইতিহাস, যেখানে তিনি ছিলেন অপরাজিত এক সৈন্য, অপরাজিত এক জেনারেল, মুসলিম ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর জেনারেল, যার নামে কখনো কোনো পরাজয় লেখা ছিল না। সে যেখানে যুদ্ধ করতে যেত সেখানে শত্রুদের শেষ করে দিত। এই কারণে তাকে ইতিহাসে মুসলিম বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জেনারেলদের একজন ধরা হয়।